সরকারি আদেশে আওয়ামী লীগের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে 90% ফেসবুকবাসী। বিগত 15 বছর ধরে সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতা কেমন তা জানতে দলীয় ভেরিফাইড ফেসবুকে জনমত জরিপ শিরোনামে আওয়ামী লীগ প্রশ্ন ছুড়ে দিলে নেটিজেনরা এ প্রতিক্রিয়া জানায়। আওয়ামী লীগের চালানো জরিপে দেখা যায় 34,000 ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মধ্যে 17,000 ব্যবহারকারী হাহা রিয়্যাক্ট দিয়েছেন, লাইক করেছেন 13,000, দুঃখ প্রকাশের ইমোজি দিয়েছেন 3,500 ব্যবহারকারী, আর ভালোবাসার ইমোজি দিয়েছেন 336 জন ব্যবহারকারী এবং রাগ দেখিয়েছেন 127 জন ব্যবহারকারী। দেশের সব উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ কি আপনি সমর্থন করেন? ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ 19 আগস্ট সন্ধ্যায় তাদের দলীয় ফেসবুকে এমন একটি জনমত জরিপ চালিয়ে যেন রীতিমতো আরেক দফা আলোচনায় এলো। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 19 আগস্টের পর থেকে বিশেষ আইন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা উত্তর দক্ষিণের মেয়র আতিকুল ইসলাম এবং শেখ ফজলে নূর তাপস সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার। একই ধারায় 60 জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্য, 493 উপজেলার চেয়ারম্যান এবং 334 পৌর মেয়রকে অপসারণ করা হয়। 5 আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর জনপ্রতিনিধিদের অনেকে পালিয়েছেন। মনিরুল ইসলাম নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে 100% সমর্থন করি। অপসারিত এই জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। রফিকুল ইসলাম নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে ওরা জনগণের প্রতিনিধি ছিল না, ওরা ছিল আওয়ামী লীগের প্রতিনিধি, তাই ওদের অপসারণের পাশাপাশি শাস্তির আওতায় আনতে হবে। আনোয়ারুল ইসলাম নামের আরেক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে অবশ্যই 100% সমর্থন করি, জনগণ তো তাদের নির্বাচিতই করেনি, তো জনপ্রতিনিধি হলো কেমনে? হোসাইন আকবর নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে নির্বাচিত কেমনে? গত 17 বছর দেশে কেউ ভোট দিতে পারছে? এই জরিপের বিষয়ে জানতে আওয়ামী লীগের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফারদিন সানি, দেশ রূপান্তর।